আসসালামু আলাইকুম গাইস। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আইলাম কিছু মনের কথা প্রকাশ করার জন্য। কারণ ফেসবুক, ইউটিউব, টিকটকে মানুষ এখন বেশিরভাগ প্রকাশ করে মনের আবেগ বা মনের জীবনের কিছু স্মৃতি, জীবনের কিছু কথা। যেমন আমার জীবনে আমি গরিবের কুলে জন্ম হইয়া আমি নিজেরা ধন্য মনে করি। কেন জানেন? কারণ আমি বুঝতে পারি টাকা কামানোর কি কষ্ট, টাকার যে কি দাম, টাকার যে কি মূল্যায়ন। এই গরিবের কুলে জন্ম হইয়া আমি বুঝতে পারতাছি। আজকে আমার বাবা গরিব না হলে মনে হয় না আমি এই পৃথিবীতে টাকা কামানিতে কি কষ্ট এটা আমি বুঝতে পারতাম না। আজকে আমার বাবা গরিব বলে তাই আমি টাকা কামানি যে কি কষ্ট এই জিনিসটা আমি হারে হারে টের পাইতাম। আমি একজন সাধারণ গার্মেন্টস শ্রমিক। বেশি না, আমি একটা গার্মেন্টস শ্রমিক, মানে সুইং অপারেটর। গার্মেন্টসে সবাই তো মনে হয় যে গার্মেন্টসে পরিশ্রম নাই, আরামে টাকা নিয়ে আসে। ভাই, যারা গার্মেন্টসে চাকরি চাকরি করে তারা বুঝতে পারে গার্মেন্টসে কতটা কষ্ট আর কতটা আরাম। ঠিক আছে? স্টাফ থেকে ধরে কোন সবাই কিন্তু কষ্ট থাকে। স্টাফরা যে কষ্ট করে না এটা কোনো না। স্টাফরাও খুব সারাদিন পরিশ্রম করে, সারাদিন খাড়ায় আতায়, সারাদিন লাইনে ঘুরে ঘুরে বলতে কাজ করে। স্টাফরাও দাঁড়ায় থাকে না, বসে বসে থাকে না স্টাফরাও না। মনে করেন যে স্টাফরা গালাগালি করে, কোন সময় মনে হয় যে এরা তো মালিক, কত কিছু চাপ দেয়, প্রোডাকশন আছে, চাপ আছে। স্টাফরাও তো একটা টার্গেট আছে, তাই আমাদের প্রতি একটু গালাগালি করে। আর গার্মেন্টসে টাকা কামানি খুবই কষ্ট। ভাই, সকাল ঘুম ভেঙে 8টার সময় অফিসে যায়, আর রাতের 8টা, 9টা, 10টা নাইট হয়। আমার অফিসে হয় না, কিন্তু অন্যান্য অফিসে হয়। আমি যে অফিসে চাকরি করি এই অফিসে 7টায় ছুটি হয়। এই অফিসে কোনো সময় নাইট মাইট হইতে আমি দেখি নাই, আমি নিজে করি নাই, অন্যরা করছে কিনা আমি জানি না। আলহামদুলিল্লাহ আমাদের অফিস অনেক ভালো আছে, লেনদেনও খুব ভালো। কষ্ট করলেও লেনদেন ঠিক আছে, কোনো ঝামেলা নাই। কষ্টও যদি করি তো সবকিছু কিন্তু লেনদেন ঠিক আছে, কাটছিট, কোনো ঝামেলা নাই। গার্মেন্টসে টাকা 100-র মাঝে আমি 100ই হালাল, কোনো হারাম নাই। ভাই, রাইতে এখন রমজান মাসে তো মনে হয় যে ডিউটিটা একটু তাড়াতাড়ি দেওয়ার কারণে লোক মানে ইফতারিটা যেন মানুষ এক করতে পারে, যেমন ইফতার করে ডিউটিটা না করা লাগে। 6:30টায় ডিউটি, কোনো অফিসে 6টা, কোনো অফিসে 7টায়, কোনো অফিসে 7:30, আবার কোনো অফিসে 8টায় হয় আগের নিয়ম। তো মনে করেন আমরা যদি 7:30টায় যাই তাহলে মনে করেন আমরা ওভার টাইমটা করতে পারবো। ভাই, রমজান মাসে অন্তত 2 ঘন্টা ওভার টাইম হলে তো মনে হয় করা দরকার, কারণ ঈদ আসের সামনে মার্কেট টার্গেট করা লাগে। এই কষ্ট, এই সারা মাস আমরা সারাটা মাস পরিশ্রম করে টাকাটা দেওয়ালা পাই, মনে হয় যে অনেক খুশি। আমরা অল্পতেই কিন্তু, আমরা গরিব কিন্তু অল্পতেই খুশি হয়ে যায়, আমরা বেশি লাগে না। ভাই, গরিব কিন্তু অল্পতে খুশি হয়ে যায়, বেশি লাগে না। দেখেন, একটা আমি আমি নিজেই সারা মাস ডিউটি করি, যেবেলা বেতনটা উঠায় হাতে নই গনি, খুব আনন্দ লাগে, কিন্তু টাকাটা থাকে না। যেমন বাসা ভাড়া, মা বাপরে দেওয়া, ফ্যামিলি খরচ, মানে এই সবকিছু মিলায় মনে হয় যে টাকাটা থাকে না। বুঝছেন? এই লোগা ঢাকা শহর একদম জিনিসের দাম দিন দিন বাড়তেছে। গার্মেন্টসে যদি 1 টাকা বাড়ে, জিনিসের দাম বাড়ে দেয় 2 টাকা। গরিবের যে কি কষ্ট ভাই, একমাত্র গরিবরাই জানে, বড় লোকরা জানে। বড় লোকের ছেলেরা কিন্তু টাকা কামানি, এরা বাবার টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য দিতে পারে, কিন্তু গরিবের ছেলেরা বাবার টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য দিতে না। কারণ বাবার থাকলে তো দিতে পারতো, বাবার সাপোর্ট আছে, দোয়া আছে। গরিবের মা বাবার দোয়া আছে, হালালের টাকা। গরিবের সন্তানরা বড় লোক হইলেও হালালের টাকা দিয়ে বড় লোক। আমি এটা বলি না যে বড় লোকের ছেলেরা যে বেহালের টাকা দিয়ে বড় লোক, এটা না। সব বড় লোক কিন্তু সমান না। কিছু কিছু বড় লোক আছে জীবনটা বেড়ায়, সব বড় লোক কিন্তু তেমন না। সব বড় লোক কিন্তু হারামি না। কিছু কিছু বড় লোক আছে, ভালো মানুষ আছে। দুনিয়ার মাঝে কিছু ভালো মানুষ আছে দেখে দুনিয়াটা টিকে আছে। আজকে যদি খারাপ মানুষ থাকতো তাহলে কিন্তু দুনিয়াটা টিকতো না। ঠিক আছে? দেখেন, গরিবের একটা ছেলে সারা বছর চাকরি করে বড় লোকের বাসা বা বড় লোকের অফিসে, সে ভাবে যে ঈদ আইছে এত বছর পরে, আমার মালিক আমার ঠিক মতো ঈদ বোনাস দিব, আমি মার্কেট করা মেরে করা হয়। দেখেন, কিছু কিছু বড় লোক আছে তাদের সন্তান দিলে মার্কেট করা দেয়, মার্কেট করে লাই আগে, মানে ঈদের 1 মাস লাগাতে কেনাকাটা করে। অন্তত কাজের যে একটা বুয়া আছে, কাজের যে একটা ছেলে আছে, কর্মচারী আছে, তাদের কোনো খবর রাখে না। এটা হলো গরিব। তাই থাকে মালিক যদি মনে করেন যে
খুশি হইয়া ঈদ গুনা ছাড়ো 500 টাকা বাড়া দেয় কিন্তু আমরা গরিব খুশি হয়ে যায়। ভাই গরিব কিন্তু অল্পতে খুশি, গরিব অল্পতে খুশি দেয়। আমাদের মতন গরিব যারা, আমরা মনে করি যে 3 বেলা খাইলে খায়া চলে যায়, আমরা আয় দায় দরকার নেই, আমরা গরিব এটাই চাই। ভাই ব্যাংক ব্যালেন্স করে কি করবো? টাকা কামায় মনে হয় যে ব্যাংক ব্যালেন্স করে কি লাভ দেবো? কোটি কোটি টাকা কামা ব্যাংকের লাভ দেখে, জমি জামা কিনে তুই গেলে লাভ দেখে, আপনি মরে যাবেন, কিছু নিতে পারবেন না। আপনার সন্তানের গ্যারেন্টি আছে দিব? আপনার জন্য দোয়া করবো, কোনো গ্যারেন্টি আছে? আপনার সন্তান যে ভালো বেড়ে কোনো গ্যারেন্টি আছে? মদ খাইবো না গাঞ্জা খাইবো কোনো গ্যারেন্টি আছে? গরিবের গরিবের পোলাপান মনে করেন যে এত সহজে খারাপ হয়, কারণ এরা খারাপ হইব না, এত বিলাসিতা করতে পারে। ওরা তো কাম করতে করতে সময় পায় না, এরা খাওয়া পেট, নিজের পেট নিয়ে সময় ভাবনায় যায়। ওরা কুম্বালা দুর্নীতি করবো, কুম্বালা খারাপ কথা লিখতে বড় লোকের মাঝে যে সবাই করে তা না, সবাই খারাপ না, ভালো আছে। আমরা গরিবের মাঝেও কিন্তু ভালো মন্দ আছে, বিরুঞ্চি গাঞ্জি টে গাঞ্জি গুরুমাত আছে গরিবের মাঝেও আছে। কথা বলছে, আমাদের গরিবের জীবনটা আসলে খুবই কষ্টদায়ক। গার্মেন্টসে চাকরি করে, কেউ ফুটপাতে চাকরি করে, কেউ ব্যবসা করে ছোটখাটো, এই বুঝছেন। গরিবের কষ্ট বুঝার মতন একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝেন। আপনার রাস্তাতে হাইটা যান, আপনারা কেউ জিজ্ঞাসা না আপনার খাইছেন না, কেউ না ভাই। যার টাকা নাই তার দাম, যার টাকা আছে তার দাম আছে, এটা দুনিয়াতে। কিন্তু আল্লাহর কাছে গরিবের অনেক দাম, অনেক মূল্যবান। আল্লাহর কাছে গরিবের অনেক মূল্যবান, গরিবরা আল্লাহ খুব ভালোবাসে, অনেক ভালোবাসে। আপনারা টাকা দিয়া ধন সম্পদ দিয়া পরীক্ষা করে দেখেন, আপনার পরীক্ষার মধ্যে ফাঁস করতে পারেন। সব বড় লোকরা কিন্তু তেমন না, কিছু কিছু বড় লোক আছে নিজের জানটা পর্যন্ত দিয়ে দিতে চায়, আছে অ্যাভেলেবেল করি বড় লোক আমি দেখছি, অনেক দান দক্ষিণ আছে। বুঝছেন? আমাদের গরিবের মতন কষ্ট এখন তো, মনে করেন গাছের নিচে থাকা আমাদের গরিবের যে শান্তি, এই শান্তিটা কিন্তু বড় লোকরা পায়। বড় লোকরা দান তো তার মাথা থাকে, কিন্তু এরা তো তার শান্তি নাই ভাই। আমরা গরিবে, আমরা গরিবে গাছের নিচে থাইকে যে কত শান্তি, কোনো বিদ্যুৎ লাগে না, গ্যাস লাগে না, কোনো কিছু লাগে না, আকাশের বিদ্যুৎই আমাদের যথেষ্ট। ন্যাচারাল বাতাস, কত সুন্দর আরামদায়ক ঘুম। আর গরিব কষ্ট করলো, গরিবের সুখ আছে। তো বড় লোক ওর দান্দা আরো, মানে প্রতি মাসে কয় টাকা কামাইবো, আরো বেশি কামাইবো, এই চিন্তা ভাবনা। এই মাসে মনে করেন যে 10 লাখ টাকা লাভ হয়েছে, সামনের মাসে করবো 20 লাখ টাকা লাভ করেন। মানে বড় লোকেরা যতই দিবেন ততই লাভ, যতই দিবেন ততই লাগবে, যতই দিবেন ততই লাগবে। আর গরিবে প্রতিদিন 500 টাকা কামাইলে না খুশি, 500 টাকা কামায় মনে হয় যে আমরা পুরো রাজত্ব করেছি, মনে হয় যে আমি দুনিয়াটা আমার হাতে আছে। গরিবের এগুলো গাইছে, সারাদিন রিক্সা চালাইবো, যেটি খামাই বড়ি খামাই লুই আইব, পরে খাওয়া শেষ, হ্যাঁ দেয় শেষ, ঘুমাইছে। বাচ্চা থাকলে আরেকবার সকালে রিক্সা লয়ে বাড়িব, সারাদিন কামাইবো, আবার বাসা থাকবো। গরিব কিন্তু মনে করেন যে এটা নিয়ে অনেক, বুঝছেন। আর আমাদের গার্মেন্টস শ্রমিক রমজান মাস আসলে সকাল 8:30 6:30টার দিকে যায়, বিকাল 5টার সময় আসে। কোনো কোনো শিপমেন্টের কারণে কেউ ইফতারের পরেও যায় ডিউটি করে, বুঝছেন। কিছু কিছু কারণে মনে করেন যে গার্মেন্টস গুলা লস হয়, কিছু কিছু নিয়মের কারণে গার্মেন্টস গুলা লস হয়, লাভ লুকসান সবকিছুতেই আছে, বুঝছেন। মাস শেষে মনে করেন যে আমরা যে বেতনটা পাই অনেক খুশি লাগে, মনে হয় যেদিন বেতনটা পাই অনেক আনন্দ পাই, অনেক ভালো লাগে। কিন্তু বেতনটা আই না মনে হয় যে ঘরের ভিতরে একদিনও মনে হয় থাকে না। আমি যে কইলাম না, আমাদের মতন গরিবরা আয় দায় করা যায় না। আমরা মাস শেষে হিসাবে একটা ঘর ভাড়া দেওয়া লাগবো, খাওয়া লাগবো, মা বাপরে দেওয়া লাগবো, ভাই বোন আছে দেওয়া লাগবো, যারা বিয়ে শাদী করছে তার বউ জনের কত কিছু কসমেটিক সবকিছু দেওয়া লাগে। তো একটাও থাকে না ভাই, মাস শেষে 1 টাকা থাকে না। তাও নিজের অনেক ধন্য মনে করি, অনেক খুশি লাগে। সবাই তো মনে হয় গার্মেন্টসের চাকরি দ্বারা অনেকেই নিন্দে, কিন্তু ভাই গার্মেন্টসের চাকরিটা এখন আগের চেয়ে কঠিন হয়ে গেছে, খুব কঠিন। মানে গার্মেন্টসের চাকরি নেওয়া খুব কঠিন হয়ে গেছে, আগের মতন গার্মেন্টস নাই। আগে রাস্তা থেকে দূরে নিয়ে দিত লোক, কিন্তু এখন রাস্তা থেকে দূরে দূরে নেওয়া লাগে না, এখন গেটেই গেলে মনে হয় লোক অ্যাভেলেবেল পায়। ঠিক আছে, লোকের অভাব নাই, লোকের অভাব। কিন্তু আমরা গরিব, অল্পতেই খুশি হয়ে যায়, আমরা বেশি লাগে না। গরিব অল্পতেই খুশি হয়ে যায়, বেশি লাগে না। বড় লোকে মনে করেন যে কইলাম না আপনারে যে এই মাসে 10 লাখ টাকা কামাইছে, পরের মাসে 20 লাখ টাকা কামায়, এক টাকা টাকা টেনশনে টেনশনে জীবনটা শেষ করে হলো টাকার পিছনে। আর আমরা গরিব চেষ্টা করি যে হালাল রুজি করে আমরা কিছু করবো, ঠিক আছে। যারা হালাল রুজি করে
তারা টাকাটা হইতে দেরি লাগে, আর যারা দুর্নীতি করে এরা বেশি দিন লাগে না, 1 বছর বা 6 মাসের ভিতরেই এরা বড়লোক হয়ে যায়। ঠিক আছে, আমরা গরিব, গরিবই থাকবো, যারা বড়লোক বড়লোক থাকবো, কারণ আমরা ভাই কারো টাকা মারতে পারি না। গরিবে মনে হয় যে দুর্নীতি বুঝে না, বড়লোকে দুর্নীতি বুঝে। আবার সব বড়লোক না, কিছু কিছু। ভাই কষ্ট লাগে, খারাপও লাগে নিজের কাছে। মনে হয় যে মা বাপ চাইরা চাইরা শহরে তাই নিজের কাছে খুব খারাপ লাগে, কারণ একসাথে চল থাকতে পারি না, একসাথে খাইতে পারি না, একসাথে ঘুমাতে না। বুঝতে পারছেন? এই ছোট যে বেলা বুঝি আমার শুধু যে বেলা থেকে মনে হয় যে টাকা শহর আছে, মা বাপরে মনে হয় যে ঈদ আসলে বাড়ি যাইতে পারি, তাছাড়া যাইতে পারি না। কারণ আমি যদি 3 দিন বসে থাকি আমার ফ্যামিলি চলবে না। আমি যদি 1 মাস কাম না করি আমার ফ্যামিলি মনে করেন যে না গায়ে মরতে, এছাড়া কোনো উপায় নেই। আমরা গার্মেন্টস শ্রমিকরা বা এরকম কিছু করার নাই। আমরা গার্মেন্টস শ্রমিকরা এই দেশের রেমিটেড, মানে এই দেশের উন্নয়নের একজন যোদ্ধা, টাকার যোদ্ধা। কিন্তু আমরা গার্মেন্টস শ্রমিকরা ন্যায্য মূল্যটা অনেক অফিসে পাই না, অনেক অফিসে পাই, অনেক অফিসে পায় না। অনেক পরিশ্রম করি কিন্তু পরিশ্রমের মূল্যায়ন পাওয়া যায় না। বাইরে কান্ট্রিতে দেখেন সবকিছু নিয়ম কানুন ভালো, বাইরে কান্ট্রির নিয়ম কানুন অনেক ভালো, খুব শান্তিতে কাজ করতেছে, ছুটি পাইতেছে, নিয়ম কানুন অনেক ভালো, খাওয়া দাওয়া ভালো, সবকিছু নিয়ম ভালো, বেতনও ভালো, সবকিছুই ভালো। কিন্তু আমাদের বাংলাদেশে এটা না, কারণ আমরা বাংলাদেশে দুর্নীতি করা, প্রত্যেকটা জায়গায় জায়গায় দুর্নীতি। ভাই গরিবরা তুই শেখাইতেছেন কান, গরিবে তাতে অসন্তুষ্টি না, সন্তুষ্টি। আমরা আল্লাহর প্রতি, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবো, গরিব আল্লাহর কাছে বিচার দিয়ে রাখে। ঠিক আছে, আমরা না হয় এই দুনিয়ায় কিছু পাইলাম না, ওই দুনিয়ায় হয়তো পাইতেও পারি, কারণ আমরা ঠিক মতন আবাদত বন্দিগি কথাই না। ঠিক আছে, বড় লোকেরা কি আবাদত বন্দিগি করে করে না। ঠিক আছে, তাহলে ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন কমেন্ট বক্সে। আর আমার কোনো কথাটা যদি ভুল হয়ে থাকে তো তোমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।